তিন জেলা নিয়ে কল্যাণীতে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, আর সেখানেই দেখা গেল এক অভিনব উদ্যোগ। গাড়ির তেল বাঁচাতে বিধাননগর পুলিশ কমিশনারেটের বাসে করে কল্যাণী প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গেলেন উচ্চপদস্থ আধিকারিকরা। কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিক। বৈঠকে যোগ সিপি বিধাননগর, জয়েন্ট সিপি, ডিসি, এসিপি সহ উচ্চপদস্থ আধিকারিকদের, আর তারা প্রত্যেকেই গেলেন এভাবেই বাসে করে। গাড়ির তেল বাঁচাতে এভাবেই অভিনব উদ্যোগ বিধাননগর পুলিশ কমিশনারেটের, যেখানে মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে উচ্চপদস্থ আধিকারিকরা তারা এভাবেই সকলে মিলে বাসে করে গেলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়কেরা। কল্যাণীতে মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও। এছাড়াও আরও একাধিক বিধায়ক তারা এই প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠক এখনো চলছে। এই মুহূর্তে এই বৈঠক নিয়ে আর কি আপডেটস রয়েছে জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, বেশ কিছুটা আগে এই প্রশাসনিক বৈঠক শুরু হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়করা তারা যোগ দিয়েছেন। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনিও পৌঁছে গিয়েছিলেন। কি খবর এই মুহূর্তে? দেখো, বৈঠক চলছে এবং আমাদের কাছে যতটা খবর তা হচ্ছে, প্রথমত এই যে তিনটে জেলা উত্তর চব্বিশ পরগনা, হুগলি এবং নদিয়া, এই তিন জেলার যারা ডিএম রয়েছেন এবং এসপি রয়েছেন তাদের কাছ থেকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এবং তারা যে মূলত তিনটে প্রজেক্ট, এক নম্বর হচ্ছে 100 দিনের কাজ। 100 দিনের কাজ শুরু করা হবে জুন মাস থেকে। ফলে এই 100 দিনের কাজের ক্ষেত্রে কোথায় কোথায় এখনো পর্যন্ত ঘাটতি আছে, এবং বারবার বিরোধী দলনেতা থাকার সময় শুভেন্দু অধিকারী অভিযোগ করতেন যে 100 দিনের কাজের টাকা সত্যিকারের যারা কাজ করেন তারা পান না, সেটা চলে যায় তৃণমূল কংগ্রেসের ফান্ডে। এবার কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ, যারা কাজ করবেন তারা যাতে সঠিক সময়ে টাকা পান তার দায়িত্ব নিতে হবে প্রশাসনকে। দ্বিতীয় হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। আমরা জানি যে জুন মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন এবং এই প্রকল্পের কোনো পরিবর্তন করা হয়নি, তবে কারা কারা টাকা পাবেন তার একটা নির্দিষ্ট তালিকা করা হয়েছে এবং এই কাজটাও যাতে দ্রুততার সঙ্গে শেষ হয় সেই নির্দেশ আজকে মুখ্যমন্ত্রী দেবেন। তৃতীয়ত, বর্ষা আসছে, ফলে বর্ষার সময় আমরা দেখতে পাই হুগলি জেলার একটা বিস্তীর্ণ অঞ্চল, সেখানে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়। আরামবাগ থেকে শুরু করে ওই বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকে কি ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়টাও কিন্তু এখানে আলোচনা হবে। 11ই জুন রয়েছে দিল্লিতে বৈঠক। সেই বৈঠকের আগে 5 তারিখের মধ্যে সমস্ত সচিবদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী গতকালের নবান্নের বৈঠকে, এবং সেখানে কিন্তু যে মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান, সেই তার কাজ কতদূর পর্যন্ত এগিয়েছে এই বিষয়টাও কিন্তু রয়েছে। ফলে আজকের বৈঠকেও কিন্তু হুগলি জেলার থেকে যারা এসেছেন তাদের কাছে মুখ্যমন্ত্রী জানতে চাইবেন ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এবং কি করলে দ্রুততার সঙ্গে এবারের বন্যার সাথে অন্তত লড়াই করা যায় হুগলি জেলায়, সেই বিষয়গুলো কিন্তু বৈঠকে আলোচনায় উঠে আসছে। আমরা যেটা জানতে পেরেছি, একই সঙ্গে যে পোশাক বিতর্ক, অর্থাৎ যে পোশাক স্কুলের বাচ্চাদের দেওয়া হয় সেগুলোর মান অত্যন্ত নিম্নমানের। গতকালই তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন যে এই পোশাক পরিবর্তন করতে হবে। এই বিষয়টাও আজকে প্রশাসনিক বৈঠকে আলোচনা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ছবি তোমাদের কাছে যেটা বলার, সেটা হচ্ছে এখানে মোট যে বিধায়কের সংখ্যা হচ্ছে তিনটে জেলায় মিলে 68 জন। উত্তর চব্বিশ পরগনার মোট 33টা আসন, সেখানে তৃণমূল কংগ্রেসের 10 জন বিধায়ক আছেন, বিজেপির 23 জন বিধায়ক আছেন। হুগলি জেলার মোট আসন 18, সেখানে টিএমসির 2 জন বিধায়ক আছেন এবং বিজেপির 16 জন বিধায়ক আছেন। নদিয়া জেলায় মোট আসন সংখ্যা 17, সেখানে টিএমসির 2 জন এবং বিজেপির 15 জন, অর্থাৎ মোট 68 জনের মধ্যে 15 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং বিজেপির 53 জন বিধায়ক। এই 15 জন বিধায়কের মধ্যে আমরা দেখলাম 3 জন বিধায়ক তারা আজকে প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন। শুধু যোগ দিলেন না, তারা জানালেন রাজ্যের উন্নয়নের জন্য, তার নিজের এলাকার উন্নয়নের জন্য এই প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে কারণেই তারা যোগ দিয়েছেন। আমরা দেখলাম কাকলি ঘোষ দস্তিদার তিনি শুধু প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন না,
ঢোকার আগে জানিয়ে গেলেন এটা কোনো রাজনৈতিক দলের বৈঠক না, প্রশাসন সকলের, ফলে প্রশাসনিক বৈঠকে অবশ্যই তিনি যোগ দিতে পারেন এবং অবশ্যই যে কোনো জনপ্রতিনিধি যারা আমন্ত্রণ পাবেন তাদের প্রশাসনিক বৈঠকে আসতে কোনো বাধা নেই। কিন্তু আমরা দেখেছি, উজ্জ্বল, এখানে তোমাকে একটু বিরত করছি, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের শোনাবো এরই মধ্যে বৈঠকে যোগ দেওয়ার আগে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ঠিক কি বলেছেন। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সুতরাং প্রশাসন সবার, প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। প্রশাসনিক বৈঠকে বিরোধীদের যোগ দেওয়া প্রসঙ্গে গত 21 তারিখ দুর্গাপুরে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখুন। এখানে এই জোনে মোট 57টা সিট রয়েছে, 50 জন বিজেপির এমএলএ, 50 জনই এসছেন ইনক্লুডিং মাই মিনিস্টার্স কলিগ। 7 জন টিএমসির এমএলএকে আমরা ডেকেছিলাম। কালকে মুরারইর এমএলএ আমাকে মেসেজ করেছিল যে আমি আসবো, সম্ভবত আসেনি না, ঠিক আছে। তা আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। আগে বিজেপির এমপিদের ফোন ধরতো না বিডিওরা, ডিএম তো দূরের কথা, দিশার মিটিং হতো না। আমাদের 2 এমপিকে আমরা মঞ্চে বসিয়েছি, তাদেরকেও যুক্ত করেছি। যেখানে যেখানে বিজেপির এমপি আছে তাকেও যুক্ত করতে হবে। তারা দিল্লি থেকে টাকা নিয়ে আসবে, এনএইচ এর স্কিম, রেলের স্কিম সব ওরা দায়িত্ব নিয়ে আসবে। ডবল ইঞ্জিনের সুফল আমরা মানুষকে পৌঁছে দিতে চাই। 3 জেলা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজকের এই প্রশাসনিক বৈঠকে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পাশাপাশি 3 জন তৃণমূল বিধায়ক তারাও যোগ দিয়েছেন। তাদেরই মধ্যে অন্যতম স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, তিনি কি বলেছেন শোনাবো। এলাকার কাজটা তো করতে হবে, তার জন্যই এসেছি, এলাকার উন্নয়নের স্বার্থেই এসেছি। আর এবার শুনুন আনিসুর রহমান দেগঙ্গার তৃণমূল বিধায়ক কি বলেছেন। ফার্স্ট টাইম এমএলএ, আমি এর আগেও কোনোদিন তৃণমূলের রাজ্য সরকার থাকাকালীন কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। কাদের ডাকা কি করে থাকবো, আমি তো বিধায়ক ছিলাম না, আমি ফার্স্ট টাইম বিধায়ক, সুতরাং কাদের ডাকা হতো কাদের ডাকা হতো না এ ব্যাপারে আমি অ্যাওয়ার না। ফার্স্ট টাইম এমএলএ হয়েছি, কল পেয়েছি, ডাক পেয়েছি, এলাকার ডেভেলপমেন্ট করতে হবে, দেগঙ্গা প্রান্তিক গ্রামীণ এলাকা, মানুষের জন্য কাজ করতে হবে, তার জন্য আমি দায়বদ্ধ। মানুষ জিতিয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে সেই কাজের আর্জি রাখবো, নিশ্চিতভাবে রাখবো, সেই জন্য এই মিটিংয়ে আসা। আর দলের কাছ থেকে, দল কোনো বিরোধের জায়গায় নেই, দল তো আমাদের কোনো ইনস্ট্রাকশন দেয়নি, নিশ্চিতভাবে কোনো ইনস্ট্রাকশন নেই। কারণ আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি এই জয়টা মানেনি না, সেই ক্ষেত্রে এই সরকার মানে গতকাল দেখুন, আমি আবারও বলছি, আমি আমার এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ, এলাকার মানুষের জন্য ডেভেলপমেন্ট করতে দায়বদ্ধ। তারা আমাকে যে জিতিয়েছে তাদের জন্য আমায় কাজ করতে হবে, নিশ্চিতভাবে সেই কাজ করার জন্য যা সরকার, যে রাজ্য সরকার আছে সেই রাজ্য সরকারের কাছ থেকে আমাদের সহযোগিতা নিয়ে এলাকার ডেভেলপমেন্ট করতে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।